নবদ্বীপ ঘাটের উদ্দেশ্যে আমরা 9 জন গেছিলাম, সেই ভিডিওটি আপনাদেরকে আমি দেখিয়েছি। তো এবার আপনাদেরকে দেখাবো নবদ্বীপ ঘাটের পাশে পাশে সব সারাউন্ডিংয়ের সমস্ত জায়গাটা। তো আমার সঙ্গে আছি, আমাকে দিয়ে প্রায় 9 জন, এবং ঠিক স্বরূপগঞ্জ ঘাটের উপরে। আর নবদ্বীপের দই আপনাদের জানেন তো নিশ্চয়ই, বিখ্যাত ক্ষীরের মতো দই। সেটা নিয়ে সেটা কেনার জন্য কিন্তু আমার ভাই অর্থাৎ অনুপম, সঙ্গে এদিকে রাজু আছে, বা আমরা সবাই ওই নবদ্বীপে একটা বিখ্যাত দোকানে ঢুকে পড়েছি সেখানে দই নেওয়ার জন্যে। তো দেখতে পাচ্ছেন ফেরিঘাটে আমরা সবাই অবস্থানরত অবস্থায় রয়েছে। এখানে স্বরূপগঞ্জ ফেরিঘাট, এটা পার করলেই নবদ্বীপ ঘাট। সেখানে কিন্তু আমরা সবাই যাব, তার জন্যে কিন্তু আমরা সবাই সেই প্রস্তুতি নিয়ে নিয়েছি। এবং দেখতে পাচ্ছেন যে আমরা স্বরূপগঞ্জ ঘাটে যাচ্ছি। এখানে এই ভদ্রলোক কিন্তু তার পাঁপড় বিক্রি করছে। এখানে দেখতে পাচ্ছেন যারা আমাদের সঙ্গে 8-9 জন ছিল তারা প্রত্যেকে এসছে। এবং স্বরূপগঞ্জ ঠিক ঘাটের উপরে ঠিক মায়ের একটা মন্দির আছে, সেখানে আমি আর ভাই সমীরণ দুজনে মিলে অপেক্ষায় ছিলাম। মাকে একটু দর্শন করেছি মায়ের সঙ্গে। মা আমাদের তো আত্মার টান, সেখানে তো জানেনই, তো মার সঙ্গে একটুখানি এ হবে। এবং স্বরূপগঞ্জ ঘাটের ঠিক উপরটায় এই দৃশ্য, সামান্য সূর্য পড়ছে সেই সময়টা রেখেছি। এটা হচ্ছে স্বরূপগঞ্জের কাছেই বাস স্ট্যান্ড। এটা হচ্ছে ফেরিঘাট দিয়ে ঢোকার, যখন ঢুকি সেই মুহূর্তে এখানে 3 টাকা করে মাথাপিছু টিকিট নিয়েছিল। আমরা কিছু সঙ্গে গঙ্গার জল নেওয়ার জন্য কিছু পাত্র নিয়েছিলাম। এটা ফেরিঘাটটা অনেকটা বড় জায়গা নিয়ে, এবং ফেরিঘাটে কিন্তু কী বলবো, মানে অনেকটা সময় আপনি পাস করতে পারবেন। এবং আমি সামান্য একটু ক্যামেরায় বন্দি হয়ে গেছি। ফেরিঘাটে ছোট ছোট সব নৌকা বাঁধা রয়েছে, মানে অত্যন্ত সুন্দর লাগছে, অত্যন্ত সুন্দর লাগছে। সেই দৃশ্যটা আপনাদের সামনে রাখলাম। এবং এই যে দেখতে পাচ্ছেন এখানে আমরা অবশ্য ওখানে গিয়ে একটু স্নান করব, স্নান করার প্রস্তুতি নিয়ে নিয়েছি। আমরা যখন ভিড়ে ট্রলার স্টিমার ঘাটে ভিড়বে গিয়ে, তারপরে আমরা কিন্তু নবদ্বীপ ঘাটে স্নান করেছিলাম। যদি ভিডিওটি ভালো লাগে, লাইক শেয়ার কমেন্ট করতে